হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্যোতি.সুমন। আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের শিয়ালদা টু মথুরার ট্রেন জার্নিটা। তোমরা কিন্তু সঙ্গে থাকো, একটু ভিডিও স্কিপ না করে। হে গাইজ, আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে আমরা কলকাতা স্টেশন যাব। ওখান থেকেই আমাদের ট্রেনটা ছাড়বে। আর এদিকে সুমন অনলাইনে ক্যাব বুকিং করছিল। তার মধ্যে একটা ট্যাক্সি দাদা এসে তার ভাড়ার জন্য এটা নেবো ওটা নেবো করছিল, কিন্তু সুমন রাজি না হয় অনলাইনেই বুকিং করে নিল। তারপর আমি আর মা ভীষণ গল্প করে কিছু ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম। তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম, ক্যালকাটা স্টেশনে। ওখানে আমাদের ট্রেনটা আসছিল। আমাদের ট্রেনের নাম ছিল আগ্রা ক্যান্ট উইকলি এক্সপ্রেস। আমাদের ট্রেনটা 12টায় ছিল। তো ট্রেন এসে পৌঁছালো আর আমাদের ছিল সেকেন্ড ক্লাস এসি। তো আমরা অপেক্ষা করছিলাম, ভীষণ গরম পড়ছিল সেদিন। সবাই কীভাবে উঠবে ট্রেনে সেটাই চিন্তা করছিল, আমরাও করছিলাম, একটু চিন্তিত ছিলাম কি এতগুলো লাগেজ নিয়ে কীভাবে উঠবো। তো শেষমেশ আমরা উঠে পড়তে পেরেছিলাম, লাগেজগুলো তুলে দিতে পেরেছিলাম। তখন ভিডিও রেকর্ড করতে পারিনি। তারপরে আমরা খুব লাফালাফি করে ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনে গিয়েও দেখলাম ভীষণই গরম। আর আমাদের ট্রেনের সিট পড়েছিল 63, 64, 65। আমরা ভেবেছিলাম পরপর হবে, কিন্তু হয়েছিল না। একটা পাশের দুটো পেয়েছিলাম আর সামনের একদম ওপরে পেয়েছিলাম। কিন্তু দাদারা ছিল, আমাদের পরিবারগুলো ছিল, সেগুলো ভালো ছিল, আমাদেরকে বসতে দিয়েছিল দিনের বেলায়। তারপর ট্রেন শুরু হলো, মানে চলা শুরু হলো। তারপর আমরা যেন ক্যান্টিন দেখতে গেছিলাম, কিন্তু ক্যান্টিনে ভিডিও করা অ্যালাউ করেনি। তারপর আমাদের দুপুরের খাবার চলে এলো। আমরা দুপুরে খাবার নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি আর দুটো এগ বিরিয়ানি। কিন্তু সত্যি কথা বলতে রেলের খাবারের মধ্যে আমি অনেক খাবার খেয়েছি, কিন্তু বিরিয়ানি ভালো খাবার ছিল না, মানে টেস্ট ছিল না। বিরিয়ানি কোনো টেস্ট নেই, শুধু দেখতে ভালো, খেতে ভালো না। তো তোমরাও অবশ্যই বিরিয়ানি নিও না, কেমন খেতে, মানে ভালোই হবে না খেতে। তারপরে সামনে আরেকটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে প্রচুর প্যাসেঞ্জার উঠেছিল। আই থিঙ্ক ওটা আসানসোল নয়তো ধানবাদ স্টেশন ছিল। তারপর আবার ট্রেন যথারীতি চলতে শুরু করলো। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স ছিল। প্রায় 6.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছালাম গয়া জাংশন। তো গয়া জাংশনে ট্রেন থামার সাথে সাথে আমরা নেমেছিলাম এবং ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ট্রেনটাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো জাংশনে নেমেই, মানে গয়াতে নেমেই আমাদের মনে হচ্ছিল বৃন্দাবনের অনেক কাছেই আমরা। তো সুমন খুব ঘোরাঘুরি করলো আর আমাকে বলছিল চলো আর একটু ঘুরে আসি, কিন্তু আমি বলছিলাম যে না, যদি ট্রেনটা ছেড়ে দেয় আমি আর যাব না। তো আমি একটু তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছিলাম আর সুমন ঘোরাঘুরি করলো, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আনলো। তো ট্রেনে ওঠা কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দিল এবং সন্ধেও হয়ে গেল, মানে সন্ধে পার হয়ে রাত্রেও হয়ে গেল। তারপরে আমাদের রাত্রে খাবার চলে এলো। দিনের বেলায় যতটা গরম ছিল এখন ততটাই ঠান্ডা পড়ে গেছে, মানে এসি চলার কারণে ভীষণ ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো প্রচুর ঢাকা চাপা নিয়ে আমাদেরকে ঘুমাতে হয়েছে। তারপর ভোর 5টা 5:30 নাগাদ আমরা লখনৌ স্টেশনে পৌঁছে গেছিলাম। সেখানে আমরা একটু নেমেছিলাম যে কেমন তোমরা সবাই কেমন আছো। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কলকাতা থেকে আমাদের যে ট্রেনের জার্নিটা তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে পুরো বৃন্দাবনের ট্যুর আর যেখানে যেখানে আমরা যাব, এখানে বৃন্দাবনে এসে আমি কি কি করছি, আমার ফ্যামিলিকে নিয়ে কি কি করছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব।
সবটা শেয়ার করব, সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের মথুরা পৌঁছতে পৌঁছতে প্রায় 2:30 বেজে গেছিল। এই আমাদের ট্রেনের জার্নি প্রায় শেষ হয়ে এসছে। এইবার আমরা লাস্ট লাঞ্চ করে পরের স্টপেজ মথুরা, ওখানেই আমরা নামবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। অ্যাটলিস্ট আমরা নেমে গেছি মথুরা স্টেশন। উফ, কৃষ্ণের দেশ, রাধে রাধে। কিন্তু আমাদের কাছে প্রচুর লাগেজ থাকার জন্য আমরা তেমনভাবে ভিডিও করতে পারিনি। তো চলো বৃন্দাবনের দর্শনের জন্য আমাদের সাথে আমাদের পরের ভিডিওতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।